এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, সেই মেঘামণি এখন বাজে প্রায় 8:30। এখন ঘুম থেকে উঠেছে। তো ঘুম থেকে উঠে এখন তুমি কি করবা? তারপর কি করবা? গাছে জল দেবা না? গাছে জল দেবা? আচ্ছা, গাছে জল দাও, দাও জ্বালানো। মেঘামণি এখন গাছে জল দিবে। তো দেখো, মেঘামণি মানে ফুল গাছ নাগাল পাচ্ছে না, এর জন্য টুলের উপর উঠে তারপরে জল দিতে হয়, সেটা আর কি খুব ভালোভাবেই জানে। দাও, সবগুলো গাছে জল দাও। জল দিচ্ছি তো, না দিতে পারলে ওটা আমি দেবো না। যাও, আরো জল নিয়ে এসো, ঠিক আছে? এই যে আসছি, আসো। আস্তে আস্তে ওঠো, ঠিক আছে? পরে ব্যথাটাতে পাইও না। এই তো পাশো। তো দেখো, সকালবেলা মেঘামণি সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছে। অল্প অল্প দাও। দাও, এগুলো দাও। আর দিও না, আর দিও না ওটাই। কি এখন ব্রাশ করতে দাও। তো মেঘামণি গাছে জল দেওয়া হয়ে গেছে, আর এখন ব্রাশ করতেছে। ব্রাশ করে খাবার খাবে, তারপর বই পড়তে বসবে। তো সকালবেলা রান্না বান্না সেই অনেক আগেই হয়েছে, আর এখন মানে আমি খেয়েও নিয়েছি। আর মেঘা খায়নি, পিরিঞ্চও খেয়েছে। তো মেঘামণি একটু কার্টুন দেখতেছে। তো এখন একটু চা বানিয়েছি, মেঘা চা দিয়ে রুটি দিয়ে নাকি খাবে। তো দেখো কি করতেছে, শুধু হাঁটাহাঁটি করবে আর সব কিছু ধরে এভাবে দাঁড়িয়ে থাকবে। দেখো, ফ্যান চলে না তো, বাইরে অনেক বাতাস। তো গাইস, আজকে বাইরে অনেক বাতাস, আর সকাল থেকে রোদই ওঠে না আর কি, একটু মেঘলা মেঘলা ভাব আর কি। তো পরিবেশটা ভালোই লাগলো, মেঘলা মেঘলা, তার উপরে বাতাস। তো একটু চা বানিয়েছি, মানে চা বসিয়েছি। চলো চাটা নিয়ে আসি, আসো। তো চাটা হয়ে গেছে, চা পাতা দিলেই হয়ে যাবে সব কিছু দেওয়া। আসো। মানে কয়েকদিন ধরে শরীরটা খুবই অসুস্থ, বুকে ব্যথা হচ্ছে, হয়তো গ্যাসের সমস্যা না অন্য কিছু, সঠিক জানি না। চাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলেই হবে। সকাল সকাল চা খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে আমার, প্রায় দিনই চা খাওয়া হয়। কি আর সারাদিন ফ্লোর দিয়ে হাঁটাহাঁটি করবে? আসো চা খেতে। এই তো রুটি দিয়ে খাবে। তো মেঘামণি এখন রুটি দিয়ে চা দিয়ে খাচ্ছে। ভাবছিলাম সকাল সকাল ভাত খাবে, কিন্তু ওর ঠাকুরমা রুটি নিয়ে আসছে, আর সেটা দিয়েই চা দিয়ে খাচ্ছে। আর এই তো প্রিন্স কি করে, খেলা করে না বাবা। তো আমিও চা খেয়ে নেব। তো দেখো, মেঘামণিও খাচ্ছে, আমিও খাচ্ছি। প্রিন্সকে তো খাওয়ানো শেষ। তো আজকে 3-4 দিন হলো মানে বুকে খুব ব্যথা হচ্ছে। তো হয়তো গ্যাসের সমস্যা, মানে গ্যাসের ওষুধ খাচ্ছি তাও যাচ্ছে না। রাখো, আমি একটু খাই রুটি দিয়ে। খেয়ে বই পড়তে পারবে, ঠিক আছে? আর প্রিন্স জানালার সাইডে বসে আছে, ও দেখতেছে এটা কি। না রুটি, না রুটি না, যে মাম একটু রুটি দিয়েছি প্রিন্সকে, ও সব মুখের মধ্যে নিয়ে নিয়েছে। আজকের আবহাওয়া একেবারে সকাল থেকে মেঘলা, বৃষ্টি হতেও পারে।
যে পরিমাণ গরম, কিন্তু সেই তুলনায় বৃষ্টিও হয় না, কিছু না। তো প্রিন্সকে তো খাওয়ানো আগেই হয়ে গেছে, আর ও ঘুমিয়ে পড়েছে এইমাত্র। এখন আর কি মেঘাকে ভাত খাওয়াবো, 10টার বেশি বেজে গেছে। তো কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, গাঠির তরকারি রান্না করেছি, আর তার সাথে একটা ভাজি করেছি মাছের ডিম দিয়ে, ইলিশ মাছের। তখন ভাত খেয়ে নেবো মামে। দেখো এখন বাজে 11টার মতো, আর এখন অনেক মানে ঝড় শুরু হয়েছে আর কি। তো বাইরের পরিস্থিতি খারাপ, জানলা দিয়ে অনেক বালু আসতেছে, এই জন্য জানলা দিয়ে দিয়েছি। মনে হচ্ছে এখনই বন্যা আসবে। মেঘা, তুমি কি করো? এই ছড়াটা একটু পরে শোনাও তো, কাঠবিড়ালি, জোরে জোরে পড়বা। কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, মুড়মুড়ি খাও, বাতাবি লেবু পাও, বিলের বাচ্চা কুকুর ছানা পাও, তুমি চা তোমার সাথে আরি আমার যাও। ওয়াও, খুব সুন্দর হয়েছে। আর এই পণ্ডিত কি করে? দিদি ফ্যানের বাতাস খাচ্ছে। বাইরে তো অনেক মেঘ হয়েছে, দেখো একেবারে অন্ধকার, মনে হচ্ছে এই মুহূর্তে ঝড় আসবে, বন্যা। দেখো বৃষ্টি পড়ে না যদিও, অনেক সুন্দর বাতাস। বাবা, তুমি কি করো? প্রিন্স, কই পাইছো? কই গেছিল তুমি? তোমার তো আমি খুঁজছিলাম, পাই নাই। তো গাইস, আজকে দুপুরবেলা এত পরিমাণে মেঘ হয়েছিল, কিন্তু সেই তুলনায় একদম বৃষ্টি হয়নি। তো ঠান্ডা পেয়ে সবাই একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি অনেকটা বেলা হয়েছে, মানে প্রায় বিকেল হয়ে গেছে। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে কারেন্টও নাই। তো আজকে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। তো এই জন্য ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। তো অনেক দিন হলো ইলিশ মাছগুলো এনেছে, মাছও প্রায় খাওয়া শেষ। তো এখন দেখো ইলিশ মাছ মাথা লেজ সহ পুরো সব কিছুই আজকে আলু দিয়ে রান্না করব। তো এখানে প্রায় একটা মাছের বেশি আছে। ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে। তো আজকে রান্না করব। আর দেখো মাছগুলো একটু ভেজে নেব, তেমন বেশি ভাজবো না, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন রান্নাটাও বসিয়ে দেব। তো জিরে ফোড়ন দিয়ে তারপর আলুটা একটু ভেজে তারপরে আলু রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো বাহিরে প্রায় মানে বেলাও একদম সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে রান্নাটাও প্রায় হতে চলেছে। আর ওইদিকে আমার ভাতও রান্না করা প্রায় শেষ, মানে তরকারি রান্না হতে হতে ভাতও হয়ে যাবে। তো এদিকে আলু রান্নার ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছও দিয়ে দিচ্ছি। তো রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো আর একটু মানে ঝোলটা টেনে গেলেই তাহলে হয়ে যাবে। আর আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আসলে ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি অনেক ভালো লাগে খেতে। তো দেখো রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, আর বিকেলবেলায় একদম কারেন্ট নেই। তো আমাদের এইখানে কারেন্টে অতিরিক্ত বিরক্ত করে, মানে কারেন্ট থাকেই না, দিনে বারবার কারেন্ট নেয়। তো দেখো আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না করেছি, আর এতে তেমন কোনো মশলা ইউজ করে শুধু জিরে দিয়েছি। তো সন্ধ্যাবেলা একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। সকালবেলা তো জল দিয়েছি, তারপর মানে প্রচুর পরিমাণে রোদ হয়, এই কারণে আর কি জল দিতে হয় গাছে। তো দেখো এই জন্য সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।